ট্রাইব্যুনালের বেশ কিছু খবরাখবর আমাদের হাতে আছে। সেখানে থেকে আমাদের সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সৈকত সাদিক, মানবতা বিরোধী মামলায় হানিফ সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি আসলে কবে শুরু হচ্ছে এবং অন্য আর কোন কোন মামলার শুনানি বা সাক্ষ্য গ্রহণ আজকে আছে বা আছে কিনা? যে আনুষ্ঠানিক অভিযোগটা দিয়েছে ট্রাইব্যুনালে, তার বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তার বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে যখন ছাত্র জনতার উপর আন্দোলনের দমনের জন্য ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয় বা অন্যান্য জায়গা থেকে যে উস্কানিমূলক বক্তব্য দিতেন আওয়ামী লীগের তখনকার যে সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ছিলেন তিনি আওয়ামী লীগের ওবায়দুল কাদের, সেই সময় তিনিও উপস্থিত থাকতেন, হানিফ উপস্থিত থাকতেন এবং সেই সব বক্তব্যে তিনি একমত পোষণ করতেন। এর বাইরেও তিনি ষড়যন্ত্রের জন্য হত্যার যে আন্দোলনকারীদের হত্যার জন্য যে ষড়যন্ত্র হতো, মিটিং হতো, সেখানে তিনি অংশ নিতেন এবং কুষ্টিয়া আন্দোলন চলাকালে যে 6 জন হত্যা হয়েছিল সেই ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলার অভিযোগটি ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তিনি আজকে অভিযোগ আমলে নিয়েছেন এবং কুষ্টিয়ার যে হানিফ সহ আরও যে 4-3 জন আসামি তারা হচ্ছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং শহর আওয়ামী লীগের সভাপতি। এই 4 জন আসামি এখন পলাতক রয়েছেন। তাদের বিষয়ে অভিযোগ আমলে নেওয়ার পর তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2 গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 14 অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হচ্ছে। এই বিষয়ে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কথা বলেছেন। তিনি এই বিষয় বাইরে আরও যে বিষয়গুলো তুলে ধরেছেন, তিনি বলছেন যে তারা যথাসময়ে কিন্তু ট্রাইব্যুনালে এই মানবতা বিরোধী অপরাধের বিচার সেগুলো শেষ করতে চান। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে, সর্বশেষ সাক্ষীকে জেরা চলছে এবং এর বাইরে অনেকগুলো মামলার কার্যক্রম শেষ পর্যায়ে, তদন্ত প্রতিবেদন জমা হচ্ছে। তিনি দাবি করছেন যে যথাসময়ে বিচার শেষ হবে এবং গুমের ঘটনায় যে প্রতিবেদন ট্রাইব্যুনাল সেটা কিন্তু তদন্ত সংস্থা থেকে প্রসিকিউশন এই সপ্তাহে জমা পড়বে সেটাও বলছেন। তিনি বলছেন এই বিচারের বিরুদ্ধে হুমকি বা বাইরে থেকে ষড়যন্ত্র করেই কিন্তু বিচার দমানো যাবে না এবং যারা অপরাধ করেছে জুলাই অভ্যুত্থানে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল বিচার হবে, এরকম দৃঢ় একটা অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। এবং ট্রাইব্যুনাল 1-এ এখন শেখ হাসিনা মামলার জেরা কার্যক্রম সেটা শুরু হয়েছে, সেটা চলছে। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানে 16ই জুলাই যে প্রথম শহীদ হয়েছিল রংপুরে আবু সাইদ, সেই হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি দায়ের হয়েছিল ট্রাইব্যুনাল 2-এ, সেই মামলার কিন্তু বিচার কাজ সেখানেও সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় 30 জন আসামির মধ্যে 6 জন আসামি গ্রেপ্তার হয়েছেন, যে যারা সরাসরি গুলি করেছিল আবু সাইদকে, আমির হোসেন এসআই এবং সুজন চন্দ্র রায়, তারা সহ যে 6 জন আসামি তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে রয়্যাল বলা চলে যে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা মামলার বিচার কাজ হচ্ছে। সেখানে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন মামলার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন বা তাকে জেরার কার্যক্রম চালাচ্ছেন এবং ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যাকাণ্ডের মামলার বিচার কাজে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। রয়্যাল, এই হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমার কাছে ট্রাইব্যুনাল 1 এবং 2-এর বিচার কাজের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদিক। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন।